একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। গীতাতে অর্জুনকে, হে অর্জুন, কোনোদিন যদি জগতে গাছ যদি পুষ্প না দেয়, শুকিয়ে যায়, গাছ যদি ফলও না দেয়, নদীর সাগরে যদি শুকিয়ে যায়, জলও না দেয়, তাহলে কি দিয়ে আমার ভক্ত আমাকে ভজনা করবেন? বললেন, পত্তং পুষ্পং ফলং ত্বয়ং যেবে ভক্ত প্রজস্রতি ভক্ত বসৈ পতাত্মনঃ। কোনো ভক্ত একটু ফল, জল, পুষ্প দিয়ে যদি আমাকে শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকে উপাচারে তিনি আমাকে ওটুকু নিবেদন করেন, সেই সকল ভক্তের মনোবাসনা পূর্ণ হেতু আমি তাকে দেবার মতো কিছু থাকে না, তখন আমি তার হয়ে যাই, তখন আমি তার হয়ে যাই। তাই ওই বৈষ্ণব কি করলেন না, বললেন যে হ্যাঁ, আমার সকল পাপ ছিল, আমি তো ওই নামের মধ্যে দিয়েছি। ভগবান নিজে বলেছেন, কেউ যদি একবার আমাকে একবার শ্রদ্ধা করণে শুদ্ধ চিত্তে একবার প্রণাম করে, হে অর্জুন, তার প্রণামের বিনিময়ে তাকে দেবার মতো কোনো বস্তু আমার ভাণ্ডারে থাকে না। যদিও আমি অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, কিন্তু তাকে দেবার মতো কোনো বস্তু আমার ভাণ্ডারে আর থাকে না, তখন আমি তারই হয়ে যাই। তাই ওই বৈষ্ণব বললেন, আমার সকল পাপ এখন কৃষ্ণ নামের মধ্যে বিরাজ করছে, যদি হত্যা করতে হয় আমাকে নয়, কৃষ্ণ নামকে হত্যা করো। অর্জুন ভাবলেন, এটা তো ঠিক কথাই বলছেন, তাহলে নামই পাপ বহন করছে, সকল পাপ সংসারে। তাহলে কি করলেন, অর্জুন ধনুকের ছিলাটা নিয়ে সেই নাম, কৃষ্ণ নাম অঙ্কন করা নামকে মুছে দিলেন। আর যতবার নাম মুছলেন কৃষ্ণের অঙ্গ ততবার কি হলো না, ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে, জর্জরিত হচ্ছে। কৃষ্ণ কি করছেন, দ্বারকায় আছেন, কিন্তু তিনি সহ্য করতে পারছেন না, যন্ত্রণায় কাতরাচ্ছেন। অর্জুন বললেন, আজকে প্রথম দিন ধর্মরাজ্যে প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যে বেরিয়ে একটি কাণ্ড করে এসেছি, তাহলে আমি প্রথম এই যে কাণ্ডটি করলাম, আমার প্রাণসখা কৃষ্ণকে গিয়ে জানিয়ে আসি যে আমি কি কাণ্ড করেছি। যখন দ্বারকাপুরীতে এলেন অর্জুন, দেখছেন সেখানে ভিড়, অনেক মানুষ, সবার বদনটি মলিন। বলছেন, এ কি, সবার বদন মলিন কেন? বললেন, দেখছেন সামনে পালঙ্কের পরে ভগবান শ্রীকৃষ্ণ শয়ন করে আছেন, তার অঙ্গ কাপড়ে ঢাকা, আর বলছেন জ্বলে যায়, পুড়ে যায়, অঙ্গ জ্বলে যাচ্ছে, অঙ্গ পুড়ে যাচ্ছে। অর্জুন ভেতরে ঢুকলেন, বললেন, এ কি সখে, কি হয়েছে তোমার? দেখছে চাদর সরিয়ে তার অঙ্গে ক্ষত বিক্ষত। বলছে, তোমাকে ক্ষত বিক্ষত কে করলো, কার এমন দুঃসাহস? সে জানে না তার প্রিয় সখা অর্জুন, অর্জুন তার এত বড় দুঃসাহস, তুমি বলো তার নামটি একটিবার আমাকে। অমনি পালঙ্ক থেকে ছুটে এসে কৃষ্ণ অর্জুনের মুখ চেপে ধরলেন, বললেন, সখা যা করো তা করো, কখনো যেন প্রতিজ্ঞা করে বসো না যে আমি এই করব সেই করব, প্রতিজ্ঞা করে বসো না। বললেন, কেন? তুমি তাহলে বলো কে করেছে। বললেন, কে করেছে জানো, সে তুমিই করেছো। তুমি আজকে সকাল থেকে বেরিয়ে সারাদিন কি কি কার্য করেছো তুমি ভাবো, সারাদিন। আর শেষে কি করেছো, ওই ব্রাহ্মণ ওই যখন চলে গেলেন গঙ্গা স্নান করে, তার সমস্ত পাপ তিনি বললেন কৃষ্ণ নামের মধ্যে অর্পণ করেছেন একটি প্রণামের বিনিময়। আর তুমি কি করলেন, ধনুর বান দিয়ে সেই কৃষ্ণ নাম মুছে দিলেন। আর নাম নামই অভেদ, হ্যাঁ, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের ভেতর আছেন আপনি শ্রীহরি। তাহলে বললেন, বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামই আছে জানিও নিশ্চয়। তাহলে সেই নাম, যেই নাম সেই কৃষ্ণ। তাহলে তুমি নামের গায়ে আঘাত করাতে কৃষ্ণ অঙ্গে এসে আঘাত লেগেছে, তাই আমার অঙ্গ জ্বলে যায়, পড়ে যায়। তাহলে আমরা মহাভারতের এই সুন্দর একটা দৃষ্টান্ত থেকে আমরা জানতে পারলাম, নাম নামই অভেদ। কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাদা নয়, বরঞ্চ নামের থেকে নাম আরও বেশি শক্তিশালী। কেন না, যখন শ্রীরামচন্দ্র রাবণ বধ করবার জন্য যখন তিনি সেতু বন্ধন করছিলেন, তখন কি হলো না, জাম্বুবান হনুমান বড় বড় পাথর যখন সাগরে ফেলছিলেন, পাথর ডুবে যায়, পাথর কি ভাসে? যখন জয়রাম শ্রীরাম লিখে, নাম লিখে যখন ফেললেন, তখন সাগর দেবতা ভাবছেন, কি ভাবছেন, যে সাগর দেবতা মনে মনে ভাবছেন যে নাম, একে ডুবিয়ে দেওয়ার সামর্থ্য ক্ষমতা তো আমার নাই। তাই কি করলেন, সাগর অর্থাৎ রত্নাকর তিনি ভাসিয়ে রাখলেন। বললেন, ভাসিয়ে রাখছে একটা কারণে,
যদি আজকে ডুবিয়ে দিই তাহলে কোনোদিন আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রকে পাবো না, লাভ করতে পারবো না। সারা জীবন ধরে তো তাকে ডেকেছি, কোনোদিন তাকে পাইনি। যদি তাকে পেতে হয় আমাকে, তাহলে এই শিলাকে ভাসিয়ে রাখতে হবে, রাম নামের শিলাকে। তাহলে ভাসিয়ে নামলে কি হবে না, দুটি কার্য হবে। তাহলে শিলা ভাসলে একদিন না একদিন এই নামীকে আকর্ষণ করে নিয়ে আসবে, অর্থাৎ প্রভু শ্রী রামচন্দ্র আসবেন, এই শিলার উপর থেকে হেঁটে তিনি লঙ্কায় যাবেন। তাহলে আমি প্রভুকে লাভ করব। আর শুধু প্রভুকে নয়, ভগবানকে পাওয়ার মধ্যে তেমন আনন্দ নেই যদি ভক্তকে সঙ্গে লাভ না হয়। দেখুন, ভগবানকে পেলেন, ভক্ত সঙ্গ লাভ হলো না, সেখানে আনন্দ নেই। কারণ ভগবানের মহিমা যারা গুণকীর্তন করেন তিনিই তো ভক্ত। ভক্ত ছাড়া ভগবানের মহিমা কোথায়? আবার পক্ষান্তরে ভগবান ছাড়া ভক্তেরও মহিমা নেই। তাহলে বললেন ভগবানকে না, শুধু ভগবানের ভক্ত জম্বুবান হনুমান যারা আছে, আরও সব বানরকুল, তারাও এখান থেকে যাবে। তাহলে তাদের চরণধুলি আমি লাভ করব। আর রামচন্দ্র গিয়ে যখন রাবণ বধ করে ফিরবেন অশোক কানন থেকে সীতা দেবীকে নিয়ে, তাহলে কি হবে, মানে মা সীতাকেও তার চরণ রজও করবে এই শিলার উপরে। তাহলে আমি আমার প্রভুকে পাবো, তার ভক্তকে পাবো, এমন যুগল রূপে তো দর্শন হবেই, জানকীকে পাবো। হ্যাঁ, তাই জন্য কী করলেন, সেই নামকে ভাসিয়ে রাখবেন। তাহলে আমরা এই যে ভাগবতের নানান দৃষ্টান্ত থেকে আমরা কিন্তু এখানে জানতে পারছি যে নামের কি মহিমা। তাই আজকে কি করলেন না, ভগবান তিনি প্রভাস তীর্থে এসে অশ্বত্থ বৃক্ষের নিচে বসেছেন, তিনি শরীর ছেড়ে যাবেন, তিনি চলে যাবেন লীলা সম্বরণ করে। শ্রী কৃষ্ণচন্দ্র প্রভাস তীর্থে এসে তিনি কি করলেন, অশ্বত্থ ওই বৃক্ষের ডালে এসে বসলেন, এবং তার একটি পায়ের পর আরেকটি পা রেখে তিনি যখন বসেছেন, এবং জরা নামে সেই ব্যাগ তিনি কি করলেন, সেই যে মুষল, খণ্ড খণ্ড মুষল, তার কি করলেন, তার শলার আগায় সেই মুষলটি ভালো করে বেঁধে নিলেন। এখন তিনি শিকার করতে গিয়ে তিনি দেখছেন ওই অশ্বত্থ বৃক্ষের ডালে কি একটা নীল হরিণ, তার মুখটি লাল টকটকে, চরণটি মুখ ভেবে তিনি যখন ওই স্বর নিক্ষেপ করলেন, ভগবানের চরণে এসে স্বর এসে বাঁধল এবং ভগবান বৃক্ষ থেকে পতিত হলেন। তখন জরাব্যাগ অনুতপ্ত হলেন, প্রভু আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারিনি, আমি স্বীকার করতে এসে আমি একই কার্য করলাম। ভগবান বললেন, জরা, এই সংসারে এই জগতে যা কিছু হয় সকল হয় আমার ইচ্ছায় হয়, আমার ইচ্ছা ছাড়া এই জগতে একটি কুটো পর্যন্ত নড়ে না, জেনে রেখো। এটাও সাধু প্রদত্ত আমার প্রতি একটা অভিশাপ ছিল, এটা আমার একটা লীলার অংশ ছিল। তাই তুমি কোনো অন্যায় করনি, তুমি মনস্তাপ করবার তোমার কিছু হয়নি। আমি এই শরীর ত্যাগ করে আমি স্বধামে আমি প্রস্থান করছি। তাই ভগবান কি করলেন, তিনি শরীর ছেড়ে দিলেন। এই লীলা, দাপর লীলা, 125 বছর লীলা সমাপন হল। ভগবান নিত্য গোলক ধামে তিনি চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, হে কলিহত জীব, তোমরা, আমি চলে গেল, এই নাম ব্রহ্মকে রেখে গেলাম, তোমরা যদি এই নামের আশ্রয় নিতে পারো, হ্যাঁ, নামরূপ যজ্ঞ, মহাযজ্ঞ, অর্থাৎ কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথায় এই ভাগবত কথা হলো ভাগবত কথা যজ্ঞ, মহাযজ্ঞ, নাম যজ্ঞ, লীলাযজ্ঞ, প্রেম যজ্ঞ, তোমরা যদি যে কোনো যজ্ঞই করো না কেন, তার মধ্যে তোমরা আমাকে লাভ করতে পারবে একান্ত রূপে। ভগবান একথা বলে সংসার থেকে তিনি চলে গেলেন। আর ওদিকে সুখদেব গোস্বামী ভাগবতের অন্তিম উপদেশ দান করে তিনি চলে যাবেন। তিনি এসেছেন অন্তিম উপদেশ দান করবার জন্য। সপ্তদিবস সপ্তরাত্রি পরীক্ষিত মহারাজ কথা অন্তে তিনি ভাগবতকে বিশ্রাম দিলেন। ভাগবত কথা অমৃত পান করে সপ্তদিন সপ্তরাত্রি ক্ষুধা তৃষ্ণা পরিত্যাগ করে একাগ্র চিত্তে সে কথারূপ অমৃত পান করে তার দেহ অমৃতময় হয়ে গেল। তাহলে অমৃত কোথায়? কথামৃত, চরণামৃত, প্রেমামৃত, নামামৃত, সবই অমৃতমা। কেউ যদি অমৃতকে জেনে পান করো বা অজান্তে পান করো, অমৃতের কাজ হচ্ছে অমরত্ব দান করা। তাই যাদের কর্ণের মধ্যে কৃষ্ণ কথামৃত একবার প্রবেশ করবে তারাই অমরত্ব লাভ করবে। তাই কি হলো, তাদের আর এই জগতে 84 লাখ জনই ভ্রমণ নয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি নয়। তারা কি করবে, ব্যাক টু গড হেড। যারা যেখান থেকে এসেছো সেই অমৃতস্ব পুত্রস্ব সেই গোলকধামে ভগবানের আলোয়
পরম পিতার কাছে ফিরে যেতে পারবে। সংসারে অনন্ত দুঃখ, অনন্ত কষ্ট, অনন্ত যাতনা থেকে চিরতরে নিবৃত্তি লাভ করতে পারবে। আর পুনঃ পুনঃ জননম, পুনঃ পুনঃ মরণম, পুনঃ পুনঃ মাতৃ জঠরে শয়নম আর হবে না। তাই যারা ভাগ্যবান ভাগ্যবতী, যারা এই সংসারে এসেছো, হরিকথা আস্বাদন করছো নিত্য নিত্য, তাই তো সংসারে প্রকৃত ভাগ্যবান ভাগ্যবতী। কথা শ্রবণ করে আজকে মহারাজ পরীক্ষিতের দেহটা কথামৃত পান করে অমৃতময় হয়ে গেল। এই তক্ষক এলেন, এসে কি করলেন? মহারাজ পরীক্ষিতকে দংশন করলেন। কি হলো? অমৃতময় শরীরে দংশন করলে বিষ কি কাজ করে? কাজ করে না। মহারাজ পরীক্ষিত তার এই ভৌতিক জাগতিক দেহ পরিত্যাগ করলেন, দিব্য দেহ লাভ করে গোলক থেকে যে রথ এলো, রথে করে তিনি গোলক ধাম ভগবানের আলয় তিনি চলে গেলেন। আর এদিকে কি হলো না, মহারাজ পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় তিনি সর্বনিধান যজ্ঞ করলেন এবং সমস্ত সর্পকে আহ্বান করলেন। আজ তক্ষক সমস্ত সর্প এসে যজ্ঞের মধ্যে যখন পুড়ে পুড়ে মরে যাচ্ছে, হ্যাঁ আগুনে তাদের আত্মাহুতি দিচ্ছে, সমস্ত যজ্ঞর মধ্যে সর্পকুল সব যখন বিনষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু তক্ষক আসছে না। পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় আজ তিনি যারা ছিলেন ঋষিদেরকে বললেন, তক্ষক এখনো আসছে না কেন? তক্ষক কোথায়? যে আমার পিতাকে মৃত্যুর কোলে, হ্যাঁ মৃত্যু মুখে পতিত করেছে, আমি তাকে ছাড়ব না, তাকে আমি অগ্নিতে জ্বলন্ত জ্বালিয়ে তাকে বিনষ্ট করে শেষ করে দেব। কোথায় তক্ষক? সাধুরা ঋষিরা বললেন, তক্ষক এখন দেবরাজ ইন্দ্রের আশ্রয় আছে। বললেন, ইন্দ্র শুদ্ধ তাকে এই অগ্নির মধ্যে প্রজ্বলিত করুন, মন্ত্র উচ্চারিত করে। ঋষিরা মন্ত্র উচ্চারণ করলেন। ইন্দ্র আর নিজেকে ধরে রাখতে পারছেন না। ইন্দ্র পর্যন্ত যখন ছুটে আসছেন তক্ষক সমেত এই অগ্নির মধ্যে, হ্যাঁ প্রজ্বলিত হওয়ার জন্য, নিধন হওয়ার জন্য, যখন তিনি আত্মাহুতি হবেন, এসে গেছেন অগ্নির কাছাকাছি, এমন সময় দেবগুরু বৃহস্পতি সেখানে এসে উপস্থিত হলেন। জন্মেঞ্জয়কে বললেন, জন্মেঞ্জয়, যজ্ঞ তুমি যে যজ্ঞ করছো, যজ্ঞ শব্দের অর্থ বোঝো? যজ্ঞ মানে জগতের যা কল্যাণকারী। তুমি যে কোনো অনুষ্ঠান করো না কেন সেটাই যজ্ঞ, সৎ যজ্ঞ। ভগবানের নাম শ্রবণ, ভগবানের পুজো কীর্তন আদি যা কিছু তুমি ভগবান কথা, এগুলো সবই যজ্ঞ। তাহলে সৎ যজ্ঞে, যে যজ্ঞে জগতের কল্যাণ হয় না সেটা কেমন যজ্ঞ? সেটা যজ্ঞ নয়। তুমি যে যজ্ঞ করছো এই যজ্ঞে জগৎ সংসারের কারুর কল্যাণ হবে না, তাই তুমি এই যজ্ঞ এখনই বন্ধ করো। তাই দেবগুরু বৃহস্পতি কথায় কি করলেন না, যজ্ঞকে বন্ধ করলেন। এবং জন্মেঞ্জয় ভগবত কৃপা লাভ করে ভগবত যেতে যেতে ভাগবত একটি কথা বলে গেলেন। সেই একটি কথা ভাগবতের সার কথা, হে কলির জীব, তোমাদের ভয় নেই, তোমরা পড়ে গেছো। কোথায় পড়েছো? না এই সংসাররূপ সাগরে পড়ে গেছো। তোমরা তো আমার অমৃতস্ব পুত্রস্ব, ভয় পেও না। তোমরা এখনো সময় আছে, নামের তরিতে আশ্রয় গ্রহণ করো, কৃষ্ণ নামের তরিতে ভাসিয়ে দাও তোমার জীবন খেলা। দেখবে কি হবে, তরে যাবে, ওই পেয়ে যাবে ওই গৌর গোবিন্দ চরণ। তাই আর কাল বিলম্ব নয়, কালও বিলম্ব করো না, তোমরা এসো। এই কৃষ্ণ নাম কলিযুগের নাম ব্রহ্ম রূপে যে নাম হাত শ্রীহরি, এসো আমরা তার চরণে সকলে আশ্রয় গ্রহণ করি। সকলে মিলে দুহাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম।